আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সাদাকাল্লাহুল আলিয়্যিল আযীম। সম্মানিত উপস্থিতি, এই জান্নাতের বাগানে আসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি। খুশি। এজন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তার পাশাপাশি দরুদ ও সালাম পৌঁছাই, যেই মহামানবকে সৃষ্টি না করলে কুল কায়নাত আসমান জগৎ সৃষ্টি করতেন না, সেই নবীদের শানে দরুদ ও সালাম পৌঁছাই। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরা আহজাব, সূরা কি আহজাব 21 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যে মুসলমানদের মধ্যে সবচাইতে উত্তম আদর্শ কে? আল্লাহ। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নয়। আমাদের আদর্শ কে? আল্লাহ। বিশ্বনবী কে? বিশ্বনবীজি। বিশ্বনবীজি। আজ আমরা আদর্শ মেনে নিয়েছি প্রধানমন্ত্রীর, আজ আমরা আদর্শ মেনে নিয়েছি মেসি, ম্যারাডোনা, আরো কার কার নাম আছে, আর্জেন্টিনা। আর্জেন্টিনা। এগুলো এগুলো আমাদেরকে নাজাত দিতে পারবে না। নাজাত কে দিতে পারবে? আল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রসুল। তাহলে আমাদের আদর্শ মানতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আজ আমাদের নবীকে নিয়ে যারা কটূক্তি করে, যারা নবীদের শানে বেয়াদবি করে, অপমান করতেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন হালাক করে দেয়, ধ্বংস করে দেয়। সকলে বলিন আমিন। আমিন। আজ আমরা এই 250 কোটি মুসলমান থাকতে আমাদের নবীজিকে অপমান করে, এটা কথা হতে পারে? না। যারা নবীকে কটূক্তি করে, নবীকে নিয়ে ব্যঙ্গ করে, নবীকে কটূক্তি করে, অবমাননা করে, তাদেরকে আমরা নাস্তানাবুদ করে ছাড়বো ইনশাআল্লাহ। যেই নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি হতো না, সেই নবীকে আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার নবীদের শানে বেয়াদবি করেছে। ওই কুলাঙ্গারকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেখ। সকলে বলি আমিন। আমিন। এই নরেন্দ্র মোদীর এত বড় স্পর্ধা, তাদের শাস্তি হওয়া দরকার। আমরা তৌহিদি মুসলমান থাকতে আমার নবীর শানে বেয়াদবি করবে, আমাদের জীবন থাকতে আমরা তাদেরকে আমরা শাস্তির কাঠগড়ায় দাঁড় করাবো ইনশাআল্লাহ। আজ আমরা নবীর মহব্বত আমাদের মধ্যে জাগ্রত থাকতে আমার নবীকে এত বড় কথা বলে, নবীকে নিয়ে ব্যঙ্গ করে, তাদেরকে আমরা ফাঁসি চাই, তাদের আমরা ফাঁসি চাই। কথা বলেন ঠিক না বেটে? সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের প্রিয় নবীকে জানের চাইতেও আমরা কি বেশি ভালোবাসি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমরা সবাই আল্লাহকে ভালোবাসি না? তাহলে আমার নবীকে কি করো? অনুসরণ করো, ভালোবাসো। আমি নবীকে ভালোবাসলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি আল্লাহকে ভালোবাসলে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি তোমাদের পেছনের সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজ আমরা নবীর আশিক দাবি করি, নবীকে নিয়ে ব্যঙ্গ করতেছে নরেন্দ্র মোদী, তার আমরা প্রতিবাদ করি না। আমরা কিসের নবীর আশিক? এজন্য আমাদের রুখে দাঁড়াতে হবে। যারা এই নবী নামে কটূক্তি করে ব্যঙ্গ করে, তাদের আমরা ফাঁসি চাই,
তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন ধ্বংস করেন, সকলে বলি আমিন। আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদেরকে ইসলামের পথে কবুল করেন, আমিন। আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।